ভিন রাজ্যে আলু পাঠাতে বাধা, নিষেধাজ্ঞা না তুললে বাজার বন্ধের হুমকি কৃষকদের। অসম রাজ্যের সীমানায় সারি সারি দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই লরি। রাজ্য প্রশাসনের অলিখিত নির্দেশে আলু বোঝাই লরি অসম যেতে পারছে না। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে গোটা উত্তরবঙ্গের চাষিরা, বিশেষ করে ফালাকাটার আলু চাষিরা। অসমে আলু রপ্তানি করতে না পেরে লোকসানের মুখ দেখছেন। এই অবস্থায় অবিলম্বে অসম গেট খুলে দেওয়ার দাবিতে এবার সরব হলো ফালাকাটার আলু চাষিরা। মঙ্গলবার তারা একাধিক দাবি জানিয়ে বিডিওকে স্মারকলিপি দেন। দিন কয়েকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে উত্তরবঙ্গে সব খুচরো বাজারে সবজি নেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে আলু চাষিরা হুমকি দিয়েছেন। রাজ্যের কৃষি বিপণন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বেচারাম মান্না এদিন বলেন, বাজারের দাম এবং যোগানের সমতা আনতেই আপাতত এ রাজ্যের আলু বাইরে যেতে দেওয়া হচ্ছে না। সংগঠনের সহসম্পাদক শ্রীদাম গোপের কথায়, আলুর বাজার যখন নিম্নমুখী থাকে তখন তো সরকার মূল্য নির্ধারণ করে দেয় না, আর এখন তারা বাড়তি আলু বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। এমনটা হতে পারে না। অবিলম্বে সরকারকে অসমের দিকে আলুর লরি যাওয়ার অনুমতি দিতে হবে। ফালাকাটায় যে পরিমাণ আলু চাষ হয় তা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে অনেক বেশি হয়। বাকি প্রায় 60% আলু বিভিন্ন হিমঘরে মজুত করে রাখেন চাষিরা। নির্দিষ্ট সময়ে আলু অসম সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে তারা পাঠান। এবারও হিমঘর থেকে আলু বের করে সবে অসম পাঠানোর ব্যবস্থা করছিলেন চাষিরা। তার মধ্যে হঠাৎ করে রাজ্য সরকার অলিখিত নির্দেশ জারি করে অসমে আলু যাওয়া আটকে দেয়। এখন অসম বাংলা সীমান্তে প্রচুর আলু বোঝাই লরি সারি সারি দাঁড়িয়ে রয়েছে বলে চাষিরা জানিয়েছেন। রাজ্য সরকার এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে ফালাকাটা সহ উত্তরবঙ্গের আলু চাষিদের মধ্যে। ফালাকাটার আলু চাষি প্রশান্ত বর্মন বলেন, প্রশাসন বাড়তি আলু বাইরে যেতে আটকে দিচ্ছে, এতে আমাদের মতো আলু চাষিদের লোকসান হচ্ছে। আরেক আলু চাষি মলয় বিশ্বাসের কথায়, ভুটান থেকে গাড়ি গাড়ি আলু আমাদের এখানকার খোলা বাজার আসতে পারে, অথচ আমাদের এখানে উৎপাদিত আলু অসমে যেতে পারছে না। রাজ্য সরকার আলু নিয়ে আমাদের সঙ্গে দ্বিচারিতা করছে। আমরা আন্দোলনে নামব। আজকে আমাদের যে আন্দোলন সেটা হচ্ছে, আমাদের এখানে যে হিমঘরে যে আলুটা মজুত রাখা হয়েছে সেই আলুটা সরকার বাহাদুর যেহেতু আলুর উপর রপ্তানির নিষেধাজ্ঞা জারি করেছে এবং সমস্ত বর্ডার ছিল করে দিয়েছে, যার জন্য এখানকার কোনো আলু কোনো ব্যবসাদার ক্রয় করছে না। তো এই মতো অবস্থায় আমাদের যে আলুগুলো আছে, আলুগুলো আমরা কী করব? তাহলে সরকার বাহাদুর আমাদের ন্যায্য মনে সেই আলুগুলো কিনে নিক। আজকে পার্শ্ববর্তী ভুটান রাষ্ট্র, সেখান থেকে প্রতিদিন শয়ে কুইন্টাল আলু আমাদের উত্তরবঙ্গে বা ফালাকাটা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আসছে। সেই আলু দিয়েই আমাদের এখানকার লোকাল চাহিদা মিটে যাচ্ছে। তো আমাদের যে মজুত আলুটা হিমঘরে আছে, আর বিশেষ করে সরকার বাহাদুর কাছে খবর আছে যে এখানে ব্যবসায়ীর আলু মজুত রেখেছে। আমাদের এখানে বিশেষ করে ফালাকাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এখানে 60 থেকে 70% আলু চাষি মজুত করে রেখেছে। তো কোনো চাষি সেই আলু হিমঘর থেকে বের করে ভিন রাজ্যে পাঠাতে পারবে না, তাকে সেই ব্যবসায়ীর কাছে বিক্রয় করতে হবে। যদি সেই ব্যবসায়ী তো ভিন রাজ্যে আলু পাঠাতে না পারে, তাহলে সে কী করে ক্রয় করবে? এই মতো অবস্থায় আমরা খুবই বিপদে আছি। আজকে আর কতদিন আছে? 30শে নভেম্বর হিমঘরের লাস্ট ডেট। আজকে যে আলুগুলো এক্সেস হয়ে যাচ্ছে, সেই আলুটা আমরা কবে বিক্রি করব? বিগত 3 বছর আমার চাষি আলুর লসে প্রত্যেকের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ওই সরকার তো তখন সেই লসের জন্য কোনো কথা বলেনি। আপনাদের মূল দাবিটা কি? মূল দাবি আমাদের বর্ডার খুলে দিতে হবে, গেট খুলতে হবে, আলুর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারপরে হচ্ছে ন্যায্য মূল্যে কিনে, গেট না খুললে গেট না খুলে সরকার বাহাদুর আমাদের আলু ন্যায্য মূল্যে ক্রয় করে নিক। আপনারা আজকে কত দফা দাবিতে এই ডেপুটেশন দিলেন? আমাদের মোটামুটি 4 থেকে 5 দফা দাবি আছে। এখানে আরেকটা দাবি আছে, সেটা হচ্ছে সার, রাসায়নিক সার যেটা এমআরপি আছে হচ্ছে 1475 টাকা। সেই সার ফালাকাটার তথা উত্তরবঙ্গের সমস্ত কৃষক, দোকানদার, এরা 1900 টাকা বস্তা, কোথাও 2000 টাকা বস্তা নিচ্ছে, 2400 টাকা বস্তা নিচ্ছে। আর আমরা যদি সার কিনতে যাই বলে সার নাই, তাহলে আমরা আমাদের উৎপাদিত আলু চড়া দামে সেই সার কিনে এবং চড়া দামে ওষুধ কিনে আমরা যে উৎপাদিত আলু হিমঘরে মজুত রেখেছি, সরকার বাহাদুর আজকে আমাদের আলু
বন্ধ করে রেখেছে, রপ্তানি ভিন্ডারে যেতে পারবে না এবং বর্ডার সিল করে রেখেছে, তাহলে আমরা আমাদের আলুগুলো করবোটা কি? সেই উত্তরটা আমাদের লাগবে। এবং বিডিও সাহেবকে বলে এসেছি, আমরা এডিওকে ডেপুটেশন দিয়েছি, বিডিও সাহেবকে ডেপুটেশন দিলাম। বিডিও সাহেব বলছি যে আপনি 2-3 দিনের মধ্যে এর সমস্যা সুরাহা করবেন, অন্যথায় আমরা আমাদের ফালাকাটা কৃষক সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন আনতে বাধ্য থাকব। আপনার পরিচয়টা দেবেন। আমি আমাদের নতুন একটা সংগঠন কালকেই আমরা তৈরি করেছি, ফালাকাটা কৃষক সংগঠন নামে। সেই কৃষক সংগঠনের আমি সহ সম্পাদক। কি নাম? শ্রীদামগো। আপনারা কি সবাই কৃষক না ব্যবসায়ী? আমরা সবাই আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে আজকে 30 থেকে 35 টাকা আলু হয়েছে বলে সমস্যা খুচরা মার্কেটে। আজকে আমাদের চাষিরা লস খেতে খেতে এমন জায়গায় হয়েছে আত্মহত্যা অবধি করেছে, আত্মহত্যা অবধি করতে বাধ্য হচ্ছে। কিন্তু কোনো চাষি তো 30 টাকা 35 টাকা 40 টাকা আলু খেয়ে আত্মহত্যা করেনি, হ্যাঁ, যারা ক্রেতা। তো এইখানে আমাদের আলুর উপরে কেন এরকম প্রায় এরকম নিষেধাজ্ঞা, স্টোর ভিন রাজ্যে যাবে না, যাবে না, সেই যাবে না। ভিন রাজ্যে না গেলে এখানকার যারা পাইকার আছে আলু কিনছেন। এই বছর আলুর ফলন কম, যার জন্য আলুর উৎপাদিত যখন আমরা আলু বেচেছি তখন আলুর দাম প্রায় 1.5 লাখ টাকা ছিল। গভর্নমেন্ট তখন কিনে রাখতে পারেনি, তখন তো গভর্নমেন্ট কিনে রাখতে পারতো, তাহলে আমরাও 2 পয়সা বেশি পেতাম। আর আজকে যে এই যেসব আলুগুলো 1.5 লাখ টাকা গাড়ি, হ্যাঁ গাড়ি 10 টাকা কিলো, 15 টাকা কেজি, সেটা হিমঘরে গত বিগত 3 বছর একদম 6 টাকা 7 টাকা 5 টাকা স্টোরে পৌঁছাতে 20 টাকা করে পড়ে গেছে। কি নাম আপনার? আমার নাম ভজন গোপ। আপনি সংগঠনে কি? আমি সম্পাদক।